দুটি কলম একই মূল্যে বিক্রয় করলে একটিতে লাভ হয় 10 টাকা, অন্যটিতে ক্ষতি হয় 12 টাকা। তাহলে মোট শতকরা কত লাভ বা ক্ষতি হয়? পরবর্তী কোশ্চেন 2 নম্বর। 9, 36, 81, 144 ... ধারাটির পরবর্তী সংখ্যা কত? তারপরে কোশ্চেন 3 নম্বর। কোন শ্রেণীর 60 জন ছাত্রের 42 জন ফেল করলো, ওই শ্রেণীতে পাশের শতকরা হার কত? 4 নম্বর প্রশ্ন। বর্তমানে 6 কেজি চালের দাম আগের 5 কেজি চালের দামের সমান হলে চালের দাম শতকরা কত কমেছে? 5 নম্বর। দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের গুণফল 20, সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত? 6 নম্বর। কোনো আসল টাকার 4 বছরের সুদাসলের 1/6 অংশ সুদের হার কত? 7 নম্বর প্রশ্নটা আমরা স্কিপ করে যাব। 8 নম্বর প্রশ্ন। 12 জন লোক 15 দিনে একটি কাজের যত অংশ করতে পারে, 10 জন লোক 16 দিনে অন্য একটি কাজের তত অংশ করতে পারে। প্রথম ও দ্বিতীয় কাজের তুলনা নিচের কোন অনুপাত দ্বারা প্রকাশ করা যায়? 9 নম্বর। যদি x - y, y + 2 = y - 2, 2x + 1 হয়, তবে xy মান কত? 2x + 1 = 1 হলে x এর মান কত? সেটের অঙ্ক। সেট x = 1 3 5, y = 2 3 4 হলে x ইন্টারসেকশন y এর মান কত? log x ^ 144 হলে = 4 হলে x এর মান কত হবে? নিচের কোনটি x⁴ + 4 এর উৎপাদক? যদি a + b = √7 এবং b - a = √3 হয়, তবে ab এর মান কত? একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুই বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? কোন সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের প্রতিটি মান ত্রিভুজটির তৃতীয় কোণের অর্ধেক ত্রিভুজটি হবে। নিচের কোন ক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল নয়? ABCD রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ BOC হবে। ABCD একটি সামান্তরিক, এর কোণ ABC = কোণ BCD অপেক্ষা 20 ডিগ্রি বড় হলে কোণ DAB এর মান কত? ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ ACD = 2π/3 হলে কোণ C এর মান কত? শেষ অঙ্ক 21 নম্বর। দুটি সরলরেখা AB ও CD কোনো একটি সমতলের উপর লম্ব, তাহলে নিচের কোনটি? ডিয়ার স্টুডেন্টস, আমরা এই অঙ্কগুলোর সমাধান এখন দেখব। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। সর্বপ্রথম আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। দুটি কলম একই মূল্যে বিক্রয় করলে একটিতে লাভ হয় 10 টাকা, অন্যটিতে ক্ষতি হয় 12 টাকা। তাহলে মোট শতকরা কত লাভ বা ক্ষতি হবে? মনে করি কলমের ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু বলছে 10 টাকা লাভ হচ্ছে, তাহলে সুতরাং বিক্রয় মূল্য 100 যোগ 10, 110 টাকা। কলমের ক্রয় মূল্য 100 টাকা,
ধরি, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 10 ইকুয়াল 110 টাকা। এটা হচ্ছে প্রথম। তাহলে দ্বিতীয় কলমের ক্রয় মূল্য 100 টাকা। আমার একটিতে 10 টাকা লাভ হয়েছে আর আরেকটিতে 12 টাকা ক্ষতি হয়েছে। যেহেতু 12 টাকা ক্ষতি হয়েছে, সুতরাং তাহলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 12 ইকুয়াল 100। যেহেতু কি বলছে, প্রথমে বলছে দুটি কলমের একই মূল্যে 10 টাকা এবং অন্যটি ক্ষতি হয়েছে 12 টাকা। তাহলে প্রথমটি বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা, দ্বিতীয়টির বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা। তাহলে দুটি কলমের ক্রয় মূল্য 200 টাকা এবং দুটি কলমের বিক্রয় মূল্য 100 যোগ 88। 110 যোগ প্রথমটির বিক্রয় মূল্য ছিল 110 টাকা এবং দ্বিতীয়টি বিক্রয় মূল্য ছিল 88 টাকা। 110 আর 88 যোগ করলে হয় 198 টাকা। সুতরাং দুইটি কলমের ক্রয় মূল্য যদি 200 টাকা হয় এবং দুটি কলমের বিক্রয় মূল্য যদি 198 টাকা, তাহলে ক্ষতি হচ্ছে, ক্ষতি হয় 2 টাকা। কি হয় 2 টাকা। দুটি কলমের ক্রয় মূল্য 200 টাকা এবং দুটি কলমের বিক্রয় মূল্য হচ্ছে 198 টাকা। তাহলে ক্ষতি হচ্ছে 2 টাকা। 2 টাকা ক্ষতি হচ্ছে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। সবসময় ক্ষতি, লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা এভাবে লিখব, 200 টাকায় ক্ষতি হয় 2 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 200। সুতরাং শতকরা যেহেতু বলছে, শতকরা সবসময় হিসাব হবে 100-তে। 100 টাকায় ক্ষতি হয় 200 গুণ 100। 200 দিয়ে 100-তে ভাগ করা হয় 2, 2 আর 2 1, তাহলে 1 টাকা। উত্তর 1%। দুই নম্বর অঙ্কে বলেছে 9, 36, 81, 41 ধারাটি পরবর্তী সংখ্যা কত? 9, 36, 81, 144 পরবর্তী সংখ্যা। খেয়াল করুন, 9, 9 এর 3 এর স্কয়ার করলে হয় 9, 6 এর স্কয়ার করলে হয় 36, 9 এর 81 9 করলে হয় 81 এবং 144, 12 স্কয়ার করলে হয় 144। তাহলে খেয়াল করুন, 9, 3, 3 আঁকে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। খেয়াল করুন, 3 গুণ 1 সমান 3 আঁকে 3, 3 গুণ 2 প্লাস 6, 3 গুণ 3 গুণ করলে হয় 9, 3 গুণ 4 গুণ করলে হয় 12। সুতরাং 3 গুণ 5
আয় হয়েছে 3 × 5 = 15, 15 স্কোয়ার করলে হয় 225। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 225। তিন নম্বর অঙ্কটা কি বলছে যে কোনো শ্রেণীর 60 জন ছাত্রের 42 জন ফেল করলো, ওই শ্রেণীতে পাশের শতকরা হার কত? কোনো শ্রেণীর 60 জন ছাত্রের 42 জন ফেল করলো, ওই শ্রেণীতে পাশের হার কত? 60 জন ছাত্রের ভিতরে তাহলে পাশ করছে কয়জন? পাশ করে তাহলে 60 জন, মোট ছাত্র হচ্ছে 60 জন, আর ফেল করছে 42 জন, তাহলে পাশ করে কতজন? 18 জন। তাহলে পাশ করে কতজন? মোট ছাত্র হচ্ছে 60 জন, ফেল করছে 42 জন, তাহলে মোট ছাত্র হচ্ছে 18 জন। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 60 জনে পাশ করে 18 জন, সুতরাং একজনে পাশ করে 18/60, সুতরাং 100 জনে পাশ করে তাহলে কাটা যায় 3 × 6 = 18, 30 জন। তাহলে উত্তর হবে 30%। ষাট জন হচ্ছে মোট ছাত্র হচ্ছে আমার 60 জন, ফেল করছে 42 জন, তাহলে পাশ করছে কতজন? 18 জন। তাহলে 60 জনে পাশ করে 18 জন, একজনে পাশ করে 18/60 জন, 100তে পাশ করে তাহলে হবে 30 জন। তাহলে উত্তর হবে 30%। চার নম্বরটা, বর্তমানে 6 কেজি চালের দাম আগে 5 কেজি চালের দামের সমান হলে চালের দাম শতকরা কত কমেছে? বর্তমানে 6 কেজি, মনে করি যেহেতু আমার দাম দেওয়া নেই, মনে করি আমরা শুরু করি, মনে করি 6 কেজি চালের বর্তমান দাম 1 টাকা, ঠিক আছে? সুতরাং 1 কেজি চালের বর্তমান দাম 6/1 টাকা। যেহেতু আগে 5 টাকায় ওই 5 কেজি চালের দাম ছিল এই 1 টাকাই, তাহলে আবার লিখব 5 কেজি চালের পূর্ব মূল্য 1 টাকা। সুতরাং 5 কেজি চালের পূর্ব মূল্য হচ্ছে 1 টাকা, সুতরাং 1 কেজি চালের পূর্ব মূল্য 5/1 টাকা। পাঁচ কেজি চালের পূর্ব মূল্য, তাহলে আমার কতটুকু শতকরা কতটুকু আসছে? তাহলে এই এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেবো আমরা, তাহলে 5-এর 1 বিয়োগ 1-এর 6, এই 5 আর 6 এর লসাগু করতে হবে। 5 আর 6 এর লসাগু হচ্ছে 5 × 6 = 30। তাহলে 5 এই 5 থেকে 30টা ভাগ দিতে হবে, 5 থেকে 30টা ভাগ দিলে হয় 6, 6 দিয়ে 5 30টা ভাগ দিলে হবে 5, তাহলে হবে 1-এর 30। তাহলে তাহলে 1-এর 6 টাকায় কমেছে 1-এর 30 টাকা, সুতরাং 1 টাকায় কমবে আরো বেশি, কম বেশি হলে ভাগ হবে, ভাগ হলে এটা উপরে চলে যাবে 6, সুতরাং 100 টাকায় কমেছে 30, তাহলে 5 × 6 = 30, 5 × 20 = 100 টাকা, সুতরাং 20 টাকা। উত্তর 20%।
দুইটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের গুণফল 20, সংখ্যা দুইটি গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত? দুইটি সংখ্যার সমষ্টি আমরা মনে করলাম সংখ্যা দুটি x ও y, যেহেতু সমষ্টি বলছে তাহলে x প্লাস y ইকুয়াল 10 এবং গুণফল হচ্ছে x y ইজ ইকুয়াল টু 20। তাহলে আমরা প্রথমে এটা এই x মাইনাস y এর আমার সমষ্টি আছে, আমরা এর x ও y এর অন্তর বের করব। x আর y এর অন্তর বের করার সূত্র x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। x minus y whole square equal x minus y whole square equal সমান x plus y whole square minus 4xy। তাহলে x minus y whole square equal x এর মান কত? 10 এর স্কয়ার minus 4xy। তাহলে 10 এর স্কয়ার করলে হয় 100 minus 4 xy এর মান কত? 20। তাহলে 4 20 80, সুতরাং 20। তাহলে x মাইনাস y, এখানে যেহেতু স্কয়ার আছে স্কয়ারটা আমরা এখানে রুট দিয়ে দেব। তাহলে x মাইনাস y এর মান পেয়েছি আমরা √20। তাহলে আমরা এখন এটা x আর y এর মানটা বাই করব। x প্লাস y ইকুয়াল 10 আর x মাইনাস y ইকুয়াল √20। তাহলে এই y কাটা যায়, থাকে 2x আর 10 প্লাস 20, সুতরাং x ইকুয়াল 10 প্লাস 20 ডিভাইডেড বাই 2। আমরা x মাইনাস y এর মানটা বের করছি। আমরা আবার এখন আমরা y এর মানটা বের করব। y এর মানের ক্ষেত্রে 10x মাইনাস y ইকুয়াল টু 20। যেহেতু আমরা y এর মান বের করব, তার মানে এটা বিয়োগ করলেই আমরা y এর মানটা বের করব। তাহলে দাঁড়ায় এটা কাটা যায়, আগে কি 2y সমান 10 মাইনাস, মানে y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 20। আমরা x আর y এর মান পেয়েছি। x আর y এর মান হচ্ছে 10 প্লাস √20 ডিভাইডেড বাই 2, এ y সমান, যেহেতু প্রশ্নে বলছে কি বিপরীত সংখ্যার যোগফল মানে এই x 1/x প্লাস 1/y। যেহেতু বিপরীত বলছে তাহলে এটা নিচে, তাহলে বিপরীত বলতে কি হবে? এই যে 2 উপরে চলে যাবে, নিচে আসবে 10 প্লাস √20 প্লাস এখানে 2, এই 2টা উপরে চলে যাবে, 10 মাইনাস √20 নিচে আসবে। তাহলে যেহেতু বিপরীত সংখ্যা বলছে আমাদেরকে, তাহলে বিপরীত সংখ্যা মানে হচ্ছে 1/x প্লাস 1/y। তাহলে সুতরাং এইটার আর এইটার লসাগু করতে হবে। লসাগু করলে হয় যে 10 প্লাস 20 স্কয়ার। প্রথমে তাহলে এইটা আসলে আমি একটু ডিফারেন্ট ভাবে, অত ডিফারেন্ট না, একটু সহজভাবে বুঝাই দিই। আমরা এটাও লিখলাম, কিন্তু আমার এইখান থেকে এই সংখ্যাতে এটা বাদ দিলে থাকে 2, তাহলে 2 10 মাইনাস 20 প্লাস এটা থেকে এটা গেলে থাকে 2 10 প্লাস, দেখা আছে এটা একটা সূত্র আছে। এটা সূত্রটা হচ্ছে x
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই, যেমন এক্স মাইনাস ওয়াই। আমরা এই সূত্রটা আমরা এইখানে আমরা প্রয়োগ করব। আমি পাশে করলাম, এই পাশে তাহলে 10 স্কোয়ার করি আমরা, 10 স্কোয়ার মাইনাস √20 স্কোয়ার, আর এইখান থেকে এটা আর আমরা এটা গুণ করে দিই আগে, আমরা আগে গুণ করে দিই। এখানে একটা শূন্য বেশি আসছে, ভুলবশত একটা শূন্য বেশি এসে বসে, তাহলে 2 রে 10 দিয়ে গুণ করলে 20 মাইনাস 2√20 প্লাস 20 প্লাস এইখানে একটা শূন্য হবে, এইখানে একটা শূন্য হবে, প্লাস 2√20। তাহলে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটা কাটাকাটি যায়, থাকে উপরে থাকে কত 40, নিচে থাকে কত 100, 10 10 কে 100 আর 20, 100 আর 20 মাইনাস থাকে 80, এটার অর্থ হচ্ছে এই 100 মাইনাস 20 80। তাহলে এইটা থাকলে 1, তাহলে সমান 1/2। প্রথমে আমরা এক্স আর ওয়াই এর মানটা বের করছি। এক্স এর মান বের করছি 10 প্লাস √, সুদাসল মানে অর্থ হলো সুদ যোগ আসল। যেহেতু সুদাসল বলছে 1/6 অংশ, তাহলে সুদাসল যদি 6 টাকা হয় তাহলে সুদ হবে 1 টাকা, তাহলে আসল হবে কত? আসল হবে 6 মাইনাস 1 ইকুয়াল 5 টাকা। তা সুদাসল যদি 6 বলছে, সুদাসল হচ্ছে 6 এর 1 অংশ, তাহলে সুদাসল যদি 6 টাকা হয়, সুদ হবে 1 টাকা, তাহলে আসল হবে 5 টাকা। তাহলে আমরা সূত্রে যাব, সুদের হার ইকুয়াল 1 গুণ 100 নিচে 5। যেহেতু 4 বছর বলছে, তাহলে 4 25 100, 5 25 5 5 25, তাহলে 5 টাকা সুদের হার 5%। যেহেতু সুদ আসল বলছে, তাহলে সুদ যোগ আসল। তারপরের অঙ্কটা আমরা দেখি। 7 নম্বরটা স্কিপ করতে বলছি, স্কিপ করতে হবে। 12 জন লোক 15 দিন একটি কাজ যত অংশ করতে পারে, 10 জন লোক 16 দিনে অন্য একটি কাজের তত অংশ করতে পারে। তাহলে 12 জন লোক, তাহলে 12 গুণ 15 ইকুয়াল 10 গুণ 16। তাহলে আমরা 5 বরং 60, 120, তাহলে 180 আর 160। তাহলে আমরা এটা 20 থেকে গুণ করলে কত হয়? তাহলে গুণ করি আমরা, 9 8, সুতরাং 9:8। তাহলে 5, যেহেতু বলছে, প্রশ্ন বলছে কি যে 12 জন লোক 15 দিনে একটি কাজে যত অংশ করতে পারে, 10 জন লোক 16 দিনে অন্য একটি কাজের তত অংশ করতে পারে। প্রথম ও দ্বিতীয় কাজের তুলনা নিচে কোন অনুপাত দ্বারা প্রকাশ করা হয়? তাহলে নিচের যেহেতু বলছে, তাহলে 12 গুণ 15, 12 গুণ 15, 12 আর গুণ 15 করলে হয় 180। এটা সহজবিধ পদ্ধতি হচ্ছে 5 বরং 60 আর 120 গুণ 10 সমান 120 আর 60 গুণ যোগ করলে হয় 180, আর 16 আর 10 গুণ করলে হয় 160। তাহলে 20 দিয়ে আমরা ভাগ করছি, 180 কে হয়েছে 9 এবং 160 ভাগ করলে তার জন্য হয়েছে 8। যেহেতু
অনুপাত চাইছে, তাহলে অনুপাতের চিহ্ন হচ্ছে এটা, এইটা বলা হয় অনুপাতের চিহ্ন, অনুপাত। তাহলে 9 অনুপাত 8। 10 নম্বর অঙ্কটা বলছে নম্বর অঙ্ক বলছে x - 1 y + 2 equal y - 2x + 1। এই x - 1 আমরা এইটা ধরলাম, 2 আবার ধরলাম y + 2x + 1। আমরা y কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে x - y - 2 + 1। এই মাইনাস যখন এই পাশে আসবে তখন প্লাস হয়ে যাবে। তাহলে x - y ইকুয়াল, যেহেতু মাইনাস চিহ্ন বড় তাহলে -1 হবে। সেম এই ক্ষেত্রে আমরা এইটা করব যে y কে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে হয় কি 2x - y আর থাকে কি -1। তাহলে 2x - y 1। আমরা এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটারে আমরা বিয়োগ দেব। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ ও 2, তাহলে 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা বিয়োগ করে পাই 1 নং ও 2 নং বিয়োগ করে পাই 1 নং ও 2 নং বিয়োগ করে পাই x, আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ দেব। তাহলে আমাদের মাইনাসের যে ঝামেলাটা সেটা আমরা সহজে এড়াই যেতে পারবো। তাহলে 2 নং থেকে 2 নং ও 1 নং বিয়োগ করে পাই, তাহলে 2x - y 1, তাহলে x - y - 1। তাহলে যেহেতু আমরা বিয়োগ করবো তাহলে নিচের চিহ্ন হবে বিয়োগ। এইটা এখানে প্লাস চিহ্ন, প্লাস থাকলে বিয়োগ হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস। তাহলে এই y আর এই y কাটা যায়, তাহলে 2x থেকে -x এটা গেলে থাকে যে x, আর 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে আমরা কিভাবে বের করলাম, তাই কিভাবে আমরা বের করলাম সেটা x এর মান বের করলাম। এখন আমরা যে কোনো এক জায়গায় আমরা এইখানে x এর মানটা বসাই দিই। এইখানে x এর মানটা বসালে হবে তাহলে y + 2 = 2x। x এর মান পেয়েছি কত আমরা 2, তাহলে গুণ 2 + 1, তাহলে y এখানে যেহেতু যোগ অবস্থা আছে, এই 2 দুগুণে 4, 4 আর 1 5, এখানে যেহেতু আছে তাহলে এই পাশে যায় বিয়োগ, তাহলে y = 3। তাহলে x = 2 এবং y = 3। তারপরটা বলছে 2x + 1 = 1 হলে x এর সমান কত। তাহলে আমরা আগে খেয়াল করি, এটা জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে এর মান 0 হলে আমার 1, এর মান 0 হলে আমরা 1 হয়, এটা আমাকে আগে জানতে হবে যে এর মান 0 হলে 1 হয়। তাহলে 2x + 1, তাহলে 2 + 0 দিলে আমার মান হবে 1। এটা হচ্ছে সূত্র যে এর মানে পাওয়ার যদি 0 হয়
তাহলে ইকুয়াল 1 হয়। তাহলে এই টু কমন যায়, থাকে কি x প্লাস 1 সমান সমান 0, তাহলে x সমান সমান -1। এটা হচ্ছে সূত্র, যে x সূত্র, এই সূত্র আমি প্রয়োগ করলাম। তারপরে আমাকে বলছে x সমান সমান 135 এবং y হলে x, তাহলে ইন্টারসেকশন অর্থ y, তাহলে x এর মান আমরা বসাবো 1/3 5 2 3 4। এই ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলা আনকমন, যেগুলা কমন। ইন্টারসেকশন এর মান হচ্ছে, এটার নাম হচ্ছে আনকমন। যেটা কমন সেটা আনকমন, সেগুলো সবগুলো যাবে। আর এইখানে আর এই ইন্টারসেকশনে যেগুলা কমন, তাহলে এইখানে 3 আছে, এইখানে 3 আছে, তাহলে উত্তর হবে 3। তারপরটা বলছে log x equal to 144 যেহেতু এইখানে আছে, তাহলে এই এক্সটা এইখানে পাওয়ার হয়ে যাবে, এক্স এর পাওয়ার হয়ে যাবে, আর এটা আর 144 মুক্ত হয়ে যাবে, 144 মুক্ত হয়ে যাবে, আর এই 4 এক্স এর পাওয়ার হয়ে যাবে। এখন হিসাব করতে হবে এই 144কে কিভাবে ভাঙানো যায়। তাহলে এক্স আর 4 তাহলে ভাঙানো যায়। আমরা একটু হিসাব করি যে 144কে, তাহলে 12 গুণ 12 আর 144, তাহলে 12-র ভিতরে কি কি আছে, এইখানে 12 আর এইখানে 12, এই 12 হচ্ছে 3 গুণ 4 গুণ 3 গুণ 4, ঠিক আছে। তাহলে কত হয়, 3 3 9, 4 4 16। ওকে, তাহলে আমরা 4, এখানে 4 আর এইখানে হচ্ছে 3, তাহলে 3 আমরা তাহলে নিতে পারি 2 3 আর 4। তাহলে 4কে যদি 2কে আমরা যদি করি তাহলে মান হয় 16, এই 16 আবার √3 গুণ 4, তাহলে হয় কত, √3 স্কোয়ার গুণ √3 স্কোয়ার, তাহলে 16 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9 আর 16 গুণ করলে হয় 144। দ্যাটস ক্লিয়ার যে কীভাবে এটার কীভাবে ভাঙানো যায়। প্রথমে আমরা 12 12 144, 12কে ভাঙানো যায় 3 গুণ 4 3 গুণ 4, তাহলে 4 4 16, 3 3 9, তাহলে 4 রুট যদি করি তাহলে হয় কত, 2, 4কে রুট করলে কত হয় 2 আর 3 এর রুট করছি, তাহলে এটার উপরে মান যদি আমি 4 দিয়ে দিই, তাহলে 4 পাওয়ার যদি 4 হয় তাহলে হবে 16, আর √3 পাওয়ার যদি 4 হয় তাহলে মান হবে 9, তাহলে 16 আর 9 গুণ করলে 144, তাহলে এই 4 কাটা যায়, তাহলে x সমান সমান 2√3। দ্যাটস তারপরে অঙ্কটা কি বলছে, x 4 + 4 এর উৎপাদক, তাহলে x 4 + 4, তাহলে আমরা আসি
প্রথমে আমরা এই সূত্রটা যাব, এক্স স্কোয়ার প্লাস 4a স্কোয়ার করলে কত হয় 2a স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার আমি একটা এক্সট্রা আনলাম প্লাস 2 গুণ 2 এক্স স্কোয়ার, যেহেতু আমি 2 দুগুণে একটা এক্সট্রা আনছি, এটা আমি বেশি আনছি, তার জন্য এটা আমি বাদ দিয়ে দেবো 4x স্কোয়ার। এটা আমরা সহজভাবে একটু সুন্দরভাবে সাজাই, তাহলে দাঁড়ায় কি এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। এই 4x থেকে 4x স্কোয়ার বিয়োগ দিলে তাহলে এইটা এসে যায়, এটাই হয়ে যায় আমার মান। তাহলে এটা একটা সূত্রে যায়, এটুকু একটা সূত্রে যায়, সেই সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এই সূত্রটাই এইখানে নিচ্ছি, তারপর বাকি থাকে কি এক্স স্কোয়ার, তাই 4x স্কোয়ারে আবার ভাঙানো যায় কি 2x স্কোয়ার, 2x স্কোয়ারে ভাঙানো যায়। তাহলে এইটা ধরলাম আমরা a, এটা ধরলাম b, তাহলে মান দাঁড়ায় কি x স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে ax স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, x স্কোয়ার মাইনাস b স্কোয়ার মান কি সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এটার a ধরলে এটার b ধরলে কি হয় x স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটার ভাঙাইল হয় কি 2x হোল স্কোয়ার হয়, 2 দুগুণে 4x স্কোয়ার, তাহলে একবার যোগ একবার বিয়োগ। তাহলে প্রথমে লিখি x স্কোয়ার প্লাস 2 b কত 2x, তাহলে প্লাস 2x, আবার x স্কোয়ার প্লাস 2, তাহলে মাইনাস, এই সূত্রে এই মাইনাস 2x। তাহলে এটা একটু সুন্দরভাবে সাজানো যায়, কিভাবে যায় x স্কোয়ার প্লাস 2x প্লাস 2 x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, এই তো অ্যান্সার। তারপর অঙ্কটা বলছে a প্লাস b রুট ওভার 7, a প্লাস b রুট ওভার 7, তারপর কি বলছে b মাইনাস a রুট ওভার 3। প্রথমে আমরা এটা ভাঙাই নিই, ঠিক আছে? এটা ভাঙাইলে কি হয় দেখেন, একটু খেয়াল করলেই বোঝা যাবে, সমান সমান রুট ওভার 3 প্লাস a, আমরা এই রুট ওভার 3টা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে মাইনাস 3 রুট ওভার 3, আর এই বিটাকে এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস b। তাহলে সুন্দরভাবে কি দাঁড়ায় a প্লাস b প্লাস 7 a মাইনাস b রুট ওভার 3। তা আমার চাইছে ab এর মান কত, ab এর মান কত? তাহলে ab এর সূত্র কি a প্লাস b, সূত্র হচ্ছে কি a, এখানে মাইনাস 2 হবে, a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে a প্লাস b এর মান পাইছি কত আমরা রুট ওভার 7 প্লাস মাইনাস 3 2, তাহলে কত দাঁড়ায় 4, এইটা কাটা যায়, তাই কত 7, তাই মাইনাস মাইনাসে প্লাস, আর এইটা কাটা যায়, তাই কত 3 4, এখানে 4 3/4। তাহলে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, স্কোয়ার মাইনাসে স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর রুট থাকলে সেই রুটটা স্কোয়ারের সাথে ভাগ হয়ে যায়। এটা অর্থ কি, যেমন 7 রুট ওভার 7 স্কোয়ার মানে অর্থ হচ্ছে 7 রুট ওভার 7 গুণ রুট ওভার 7,
তাহলে 7 এই রুট ওভার কাটা যায়, থাকে কি একটা 7 থাকে। আবার 7 ইকুয়াল কি রুট ওভার 7 গুণ রুট ওভার 7, আর মাইনাস ইকুয়াল মাইনাস সমান সমান প্লাস। তাহলে দাঁড়ায় কত এখানে 4/4, তাহলে এইখানে থাকে কত অ্যান্সার থাকে 1। তাহলে অ্যান্সার হবে, তাহলে এ বি এর মান কত 1। তারপর আমরা কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের ভূমি সমদ্বিবাহু, লিখি সমদ্বিবাহু, সমদ্বিবাহু, ঠিক আছে। ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি হচ্ছে 16, ত্রিভুজের ভূমি হচ্ছে 16, আর অপর দুই বাহু, অপর দুটি বাহু প্রতিটি 10। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলছে কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি, এটা বি অর্থ হচ্ছে মানে ভূমি, ডিভাইডেড বাই 4a স্কয়ার প্লাস বি স্কয়ার। তারপর বি এর মান কত পাইছি আমরা 16, বি এর মান কত 16, 4 এ এর কত মান কত 10, 10 কে স্কয়ার করলে কত হয় 10 10 কে 100, তাহলে গুণ 100। আর বি এর মান কত 16, 16 আমরা যদি স্কয়ার করি হয় 256, আমরা স্কয়ার করলে হয় 256, তাহলে হয় কত 16/4, 400 256। আমরা এই 4 দিয়ে 16 কাটলে হয় 4, 400 থেকে 256 বিয়োগ দিলে হয় 144, আর 12 আর 12 গুণ করলে হয় 144, মানে 12 এর স্কয়ার করলে হয় 144, 3 12 স্কয়ার। তাহলে এই স্কয়ার থেকে এই স্কয়ারে কাটা যায়, থাকে কত 12, তাহলে 4 12 48। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে 48। কোন সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণ দ্বারা প্রতিটি মান ত্রিভুজটির তৃতীয় কোণের অর্ধেক ত্রিভুজটি হবে। আমরা আবার বলি কোন সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণ দ্বারা প্রতিটি মান ত্রিভুজটির তৃতীয় কোণের অর্ধেক ত্রিভুজটি হবে। সমদ্বিবাহু হচ্ছে সমান দুটি বাহু, এই তাহলে এখানে সমদ্বিবাহু হচ্ছে এই এবি, তাহলে এবি সমান বিসি, যার দুইটি বাহু সমান, তা হচ্ছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কি বলছে, সমদ্বি ত্রিভুজের তৃতীয় কোণের অর্ধেক, তাহলে তৃতীয় কোণ কোনটা, তৃতীয় কোণের অর্ধেক, তাহলে তৃতীয় কোণের অর্ধেক ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ, যেহেতু অর্ধেক মানে এই তিন কোণ মিললে হয় 180, তাহলে এটা হয় কত 90, আর এটা কত হয় 45, এটা হবে 45, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি বাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু 90 ডিগ্রি মান হয়েছে, তাহলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ।
তারপরে অঙ্কটা 17 বলছে নিচের কোন ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল নয়। সমান্তরাল একমাত্র ট্রাপিজিয়ামের বাহুগুলো সমান্তরাল নয়, ট্রাপিজিয়ামের বাহুগুলো সমান্তরাল নয়। আমি একটু সুন্দরভাবে চিত্র আঁকি। এই যেমন একটা বাহু সমান্তরাল না, একটা বাহু সমান্তরাল না, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তারপরটা বলছে ABCD রম্বসে কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, BOC হবে সমদ্বিবাহু ত্রিভুজ। কিভাবে হবে সেটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। যেহেতু স্কেল ছাড়া আমি আঁকতেছি, তাহলে আমি জাস্ট আপনার একটু বোঝার জন্য, আপনাদের বোঝার জন্য, এই একটা রম্বস, এই একটা রম্বস। রম্বসে হচ্ছে যার চারটি বাহু সমান, কিন্তু কোন চারটি সমকোণ নয়, তাকে বলা হয় রম্বস। রম্বসের সংজ্ঞা হলো যার চারটি বাহু সমান কিন্তু কোনগুলো সমকোণ নয়, তাকে বলা হয় রম্বস। রম্বসের কর্ণ এই বিন্দু থেকে ABCD, তাহলে AC হচ্ছে একটা কর্ণ, BD হচ্ছে একটা কর্ণ, এই O বিন্দুতে ছেদ করছে। তাহলে বলছে কি BOC, তাহলে কোনটি হবে কি বাহু? সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ দেখাই, এই কোণ আর এই বাহু, এটা হচ্ছে সমদ্বিবাহু। যেহেতু BOC হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। মানে এটা একটু বড় হবে, সেই ক্ষেত্রে এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরের অঙ্কটা, কি বলছে? ABCD একটি সামান্তরিক, এর ABC সমান হচ্ছে BCD। তাহলে ABC সমান কোণ BCD। তাহলে DAB মান কত? আমার প্রশ্ন এসেছে DAB এর মান কত? ABC এবং BCD, ABC এবং BCD বলছে ABC এর ABCD অপেক্ষা 20 ডিগ্রি বড়। মানে ABC অপেক্ষা ABC অপেক্ষা, তাহলে এই BCD প্লাস 20, তাহলে ABC সমান হচ্ছে BCD প্লাস 20 ডিগ্রি। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজের এই কোণ আর এই কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি অর্থাৎ ABC প্লাস BCD প্লাস 20 ডিগ্রি হবে যে 180 ডিগ্রি। তাইলে মাইনাস ABC প্লাস BCD সমান 160 ডিগ্রি। আমরা 20 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বিয়োগ দিলাম, বিয়োগ দিলে থাকে 180 ডিগ্রি। তাহলে আমার BCD সমান ABC প্লাস, আমরা BCD কে ABC ধরলাম, সমান 60 কোণ ABC 60, তাহলে কোণ ABC সমান 80 ডিগ্রি। তাহলে কোণ ABC সমান যদি 80 ডিগ্রি হয়, তাহলে এটা সমানও 80 ডিগ্রি। আর এটা সমান যদি 80 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 100 ডিগ্রি, এটা হবে 100 ডিগ্রি। তাহলে উত্তর হবে 100 ডিগ্রি। তাহলে
ডিএবি এর মান হবে 100 ডিগ্রি। তারপরে কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এসিডি সমান 2 পাই ডিভাইডেড বাই 3 হলে কোণ সি এর মান কত? এখানে কোণ সি এর মান হবে √2/π/3। যেহেতু কোণ এ বি সি এ বি সি ডি পর্যন্ত বর্ধিত করা হলো। প্রশ্ন বলছে এই কোণটা সমান হচ্ছে 2 পাই ও 3। প্রশ্ন চাইছে কোণ সি এর মান হবে 2/π3, কারণ কোণ সি এর মান তো এইটাই। দুইটি সরলরেখা এবি ও সিডি কোন একটি সমতলের উপর লম্ব, তাহলে এবি সমান্তরাল হবে সিডি। দুইটি সরলরেখা এবি আর সিডি, দুইটি সরলরেখা, এটা হচ্ছে সমান্তরাল, তাহলে এবি সমান্তরাল সিডি, তাহলে এবি সমান্তরাল সিডি হবে।